বুঝেগা গণভোট। 4 বিষয়ে গণভোট হবে, প্রশ্ন হবে একটি। কম্পিউটার জি, জুলাই জাতীয় সনদে মোট 84টি সংস্কার প্রস্তাব আছে। এর মধ্যে 48টি সংবিধান সম্পর্কিত। প্রশ্নগুলোকে 4টি বিষয়ে ভাগ করে একটি প্রশ্ন হবে গণভোট। গণভোটের প্রশ্নটি হবে এই রকম: আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? হ্যাঁ, আপনার সম্মতি জ্ঞাপন করছেন। आपका सम्मति, आपका समर्थन। एक নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। 2 আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। হ্যাঁ, 2 কক্ষ মানে 2 দরজা, 2 কক্ষ। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। সুউচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। 3 সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়নে আগামী নির্বাচনে জাতীয় দলগুলো বাধ্য থাকবে। এবং 4 জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না, yes or no ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। कंप्यूटर जी लग कर दिया।